হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বাই দ্য ওয়ে, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে গো? আমাদের এখানে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডা পড়লেই মনটা যেন কেমন পিঠে খেতে ইচ্ছা করে, ঠিক না বলো? হ্যাঁ, সেই জন্যই আজকে ভাবলাম শ্বশুরবাড়ির সবাইকে একটা নতুন পিঠে বানিয়ে খাওয়াই। যদিও এই পিঠেটা কিন্তু আমার কাছে নতুন নয়, তবে এই বাড়ির সকলের কাছে নতুন। এই পিঠেটা কিন্তু আমাদের ওই বাড়িতে মানে বাবার বাড়িতে অনেকবারই বানানো হয়েছে। আজকে আমি কিন্তু বানাবো চুষি পিঠে। তো আমার কিন্তু একটু ভয়ই করছিল, কারণ আমি কিন্তু এই পিঠেটা বানানো কখনো শিখিনি। ওই মা যখন তৈরি করতো তখন ওই পাশ থেকে একটু একটু দেখতাম, এই সেটাই, এর থেকে বেশি কিছু নয়। তো তাই হোক, পারবো কি না জানি না, চেষ্টা তো করে দেখাই যায়, তাই না? তো সেই জন্যই আমি কিন্তু পিঠেটা তৈরি করতে শুরু করে দিয়েছি। প্রথমেই কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, তারপরেই একটু কড়াইয়ের মধ্যে জল দিলাম, তার মধ্যে কিন্তু একটু নুনও দিয়ে নিয়েছিলাম। আর জলটা যেই না গরম হয়েছে, ওর মধ্যে কিন্তু সেই চালের গুঁড়োগুলো দিয়ে আমি ভালো করে এখন মিশিয়ে নেব। আর এটা খেয়াল রাখতে হবে জল যেন বেশি না হয়, যদি জলটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি আর এটা ভালো করে মেশাতে পারবো না, বা একটু নরম হয়ে যাবে, তখন আর চুষিগুলো কাটতে পারবো না। তো দেখো, এখানে কিন্তু আমার জলের সঙ্গে চালের গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন যেমনি করে আটা মাখতে হয় ঠিক তেমনি করেই চালের গুঁড়িটাকে কিন্তু আমি মেখে নেব, পুরো একটা ডো তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি চালের গুঁড়িটা মাখতে শুরু করে দিয়েছি। তো এটা মাখা হয়ে গেলে একটা সুতির কোনো কাপড় দিয়ে রেখে দিতে হবে, নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর চুষিগুলো কাটতে পারবো না। তো এখানে দেখো আমি রীতিমতো মানে সবটা মেখে নিলাম, আর দেখো কতটা সুন্দর হয়েছে, মানে ঠিকঠাক ছিল, পারফেক্ট ছিল একেবারে। তারপরে এখানে আমি এই যে ভিজে একটা সুতির ন্যাকড়া দিয়ে এটাকে রেখে দিলাম, আর একটুখানি লেচি কেটে নিলাম ডোটা থেকে। তো এই লেচিটা থেকেই দেখো আমি এরকম লম্বা লম্বা, কি বলবো এটাকে, দড়ির মতন করে নিলাম। তো এরপরেই কিন্তু দেখো আমি কিভাবে চুষিগুলো কাটছি। এখানে আমি বসে পড়েছি চুষিগুলো কাটতে। তো তোমরা দেখো আমি কিভাবে চুষিগুলো কেটে নিলাম। প্রায় অনেকগুলোই আমার চুষি পিঠে কাটা হয়ে গেছে। তবে এটা দেখছো তোমরা এমন, কিন্তু এটা কাটতে কিন্তু আমাকে অনেক সময় লেগেছিল। তো তারপরে একে একে আমি কিন্তু সমস্তটাই করে নিলাম। আর এই দেখো ফাইনালি আমার কিন্তু সমস্ত চুষিগুলো কাটা হয়ে গেছে। তো তোমাদেরকে আমি হাতে ধরে দেখাচ্ছিলাম কতটা দেখো ঝুরঝুরে হয়েছে, আর একদম ঠিক। আর তারপরেই আমি কিন্তু এদিকে রান্নাঘরে এসে কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে কিন্তু একটু দুধ দিয়ে নিয়েছি। এই দুধটাকে কিন্তু আমাকে ভালো করে গরম করতে হবে, মানে অনেকক্ষণ ধরে আমি দুধটাকে ফুটিয়ে কিন্তু গাঢ় করে নিয়েছিলাম। এরপরেই এই দুধের মধ্যেই আমি একটু দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছুটা এলাচগুলো কিন্তু ভালো করে ফাটিয়ে দিচ্ছিলাম, যাতে ভালো ভালো আর কি দুধের সঙ্গে মেশে, এই জন্য। তারপরে দেখো আমি এই যে এলাচটাকে ফাটিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু তেজপাতাটাও দিয়ে দিলাম। এরপরে দুধটাকে আমি আর একটু গাঢ় করে নেব, মানে যতটাই গাঢ় হবে অতটাই খেতে কিন্তু টেস্টি হবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে নিলাম চিনি। যে যতটা মিষ্টি খেতে চায় সে ততটা পরিমাণে চিনি দেবে। তারপরে চুষি পিঠেগুলোও আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এই দুধের মধ্যে চুষিগুলো দিয়ে অনেকক্ষণ কিন্তু আমাকে রান্না করতে হবে, মানে যখনই গাঢ় গাঢ় হবে তখনই কিন্তু বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এটাকে তারপরে আমি কিন্তু একটু নুন দিয়ে নিলাম, নুনটা একটু লাস্টে দিলাম, কেননা আগে দিলে দুধটা কেটে যেতে পারে, ওই কারণে নামানোর আগে। দেখো এখানে কিন্তু আমার চুষি পিঠেটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে চুষি পিঠেও বলে, কেউ বা চুষির পায়েসও বলে থাকে। তারপরে দেখো চুষি পিঠে তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি সমস্ত বাটিতে কিন্তু সাজিয়ে নিচ্ছি, কারণ সবাইকে তো একটু টেস্ট করাতে হবে, তাই না? তারপরে দেখো এই যে আমি এক এক করে প্রত্যেকটা বাটিতেই কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর এই চুষি পিঠেটা না, মানে যেই দিন বানাবে তার পরের দিন মানে বাসি খেতেই যেন বেশি ভালো লাগে। এমনি তো পিঠে কিন্তু বাসি খেতেই বেশি পছন্দ হয়, মানে বেশি খেতে ভালো লাগে আমার, জানি না সবার কেমন লাগে, আমার বাসি খেতেই ভালো লাগে। তো এখানে কিন্তু আমার চুষি পিঠে রেডি হয়ে গেছে, আর আমি দেখো সবার জন্য রেডিও করে নিয়েছি, মানে এখন সবাইকে দিয়ে টেস্ট করাতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।